আসসালামু আলাইকুম। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমরাও বেশ ভালো আছি। দেখতে দেখতে হাতে গুনতে গুনতে এই যে রমজান মাস চলে যাচ্ছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দিনগুলো অনেক ভালোই কাটছে, কোনো জলের তৃষ্ণা নেই, কোনো পিপাসা নেই, কোনো ক্লান্তি নেই। আলহামদুলিল্লাহ। আগামী দিনে কে কে এই রমজান মাস পাবেন আর কে পাবেন না তো আল্লাহ ভালোই জানেন। তো সবার জন্য দোয়া করবেন, সুবর্ণ সুযোগ হারাবেন না। রমজান মাস একটা নাজাতের মাস যেহেতু, সেই জন্য সবার জন্য দোয়া করবেন, সকল মুমিনের জন্য দোয়া করবেন। তো ফাইনালি আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে হয়তো অনেক ভালো লাগতে পারে আপনাদের কাছে। তো ফাইনালি রান্নাবান্না স্টার্ট করে দিতেছি আর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতেছি। এখানে হচ্ছে আমি মটর ভিজিয়ে রেখেছি। আজকে অনেকগুলো চাট তৈরি করব, সেই জন্য বুটের চাটটা তৈরি করব। এখানে হচ্ছে চুলা ভিজানো হয়েছে। এদিকে হচ্ছে তমজিদা কি করছে, শশা চুলতেছে। ও তো ভাত খাওয়ার টাইমে শশা না হলে ভাত তো খেতেই চায় না। তো যে আপু ভাইয়েরা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অন্তর থেকে আমার শুভেচ্ছা, আমার আন্তরিক শুভেচ্ছা। তাদের প্রতি অনেক দোয়া রইল। এদিকে হচ্ছে আমি মাটির চুলাটা অনেক কষ্ট করে মুছেছি। তো আমার কাছে খুব ভালো লাগে মাটির চুলাটা মুছে তারপরে রান্নাবান্না করতে, অনেক ভালো লাগে আমার কাছে। তো আলহামদুলিল্লাহ মাটির চুলাটা মুছে তারপরে চুলাটা আগুন জ্বালিয়ে আমি বসিয়ে দিলাম খিচুড়ি। খিচুড়িতে আমি যে সবসময় 2 ভাগ ডাল 1 ভাগ চাল দিয়ে থাকি। তো এরকম আপনারা খিচুড়ি রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগে। তো এখানে হচ্ছে সবজিটা দিলাম না, সবজিটা বাদ দিলাম, কারণ হচ্ছে বাচ্চারা সবজি দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করে না। তো আমি খিচুড়িটা বসিয়ে দিলাম ফাইনালি। এখানে হচ্ছে আমি কালো জিরাও দিয়ে দিচ্ছি, আদা দিয়ে, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে তেজপাতা 2টা ছিঁড়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। যারা ভিডিওটি দেখে এই পর্যন্ত আসছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন। আর যদি ভিডিওটি কোনো অংশ ভালো লাগে থাকে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এইদিকে আমি এই যে বুটটা সিদ্ধ করে নিব, সেই জন্য একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। একটু খাবারের সোডা দিয়ে দিচ্ছি। খাবারের সোডাটা দিলে দেখা যায় বুটটা সহজে গলে যায়, সেজন্য একটু খাবারের সোডা আপনারাও ব্যবহার করতে পারেন। তারপরে আমি চুলাটাতে বসিয়ে দিলাম প্রেসার কুকারটা। এদিকে হচ্ছে আমি এই যে আমড়ার ফুলটা রান্না করব, সেই জন্য আমি শিমের বীজটা অর্ধেক করে ভিজিয়ে নিয়েছি। কারণ যেহেতু হঠাৎ করে আমি এই যে বীজটা ভিজিয়েছি, সেই জন্য আমি এই যে একটা সুরতা দিয়ে অর্ধেক করে ভিজিয়েছি। এরকম ভিজিয়ে দেখা যায় শর্টকাট তাড়াতাড়ি ভিজে যায় বীজগুলা, সেই জন্য আমি এরকম করছি। আমার কাছে এরকম করলে অনেক সহজ লাগে। তারপরে হচ্ছে আমার এই যে খিচুড়িটা হয়ে গেছে, আমি একটু জল দিয়ে খিচুড়িটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে উপর দিক থেকে একটু তেল দিয়ে দিলাম। আমি ঘিটা অনেক কম খাই, আর আমি ঘিটা অনেক কোনো জিনিসে আমি ব্যবহার করতে খুব ভয় পাই, সেই জন্য আমি খাবারের সাথে তেলটা দিয়ে দিই, বাটারটা দিয়ে দিই। তারপরে হচ্ছে আমি ছাদের উপরে চলে আসলাম। যেহেতু আমার ধনিয়া কার্টনের মধ্যে ধনিয়া আছে, সেই জন্য আমি এই যে কার্টন থেকে ধনিয়া নেওয়ার জন্য ছাদের উপরে চলে আসলাম। এদিকে হচ্ছে আমি এই যে বুট বোনাটা করব, সেই জন্য আমি তেলে দিয়ে দিলাম সামান্য চিনি। আপনারা চিনিটা দিয়ে এই যে বুট বোনা করে দেখবেন, একদম মেলার মতো বুট বোনাটা হবে। আর এইরকম বুট বোনা খেতে কার কাছে কেমন লাগে আমার কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন কমেন্ট সেকশনে জানাবেন। এখানে হচ্ছে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি আদা কুচি, দিয়ে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি, টমেটো একটা কুচি করে দিয়েছি। তারপরে হচ্ছে রসুন বাটা 1 চামচ দিয়ে দিয়েছি, আদা বাটা 1 চামচ দিয়ে দিয়েছি।
তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়া, বাকরের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে সবকটা মশলা একসাথে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম জল দেওয়া যাবে না, আমি জল দিব না, সেই জন্য আমি বুট বোনাতে একটু জল দিয়ে জল রেখেছি। তারপরে দিয়ে দিলাম বুটগুলা, উপর থেকে একটু লঙ্গের গুঁড়া, লং আর হচ্ছে দারুচিনি, এলাচের গুঁড়া উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর কালারটা হয়েছে, খেতে খুব স্বাদ ছিল। একে একে সব ইফতারের আইটেম রান্না করেছি। এখানে হচ্ছে এই যে কচি কুমড়োটা ছিল, সেই কুমড়োটা রান্না বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে চুলাটা আমি এখন তুলে নিচ্ছি। এরপরে ভাবলাম আমি যে এই যে ডালের পাকোড়াটা তৈরি করব, সেই জন্য আমি ডালের পাকোড়া তৈরি করি। রসুন কুচি দিয়ে আদা কুচি দিয়ে দিয়েই তারপরে আধ ভাঙ্গা করে আমি গ্রাইন্ডার সাহায্যে কুটে নেই। এরকম আমার কাছে অনেক ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে এরকম পাকোড়া হলে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনিয়া কুচি দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি যে স্যালাডটা রেডি করব, সেই জন্য আমি আগের থেকে সব কটা মশলা কেটে রেখেছি। তারপরে হচ্ছে এই যে আমি বসিয়ে দিলাম চুলাতে একটি কড়াই পাকোড়াটা তৈরি করার জন্য। একটা একটা করে পাকোড়া তৈরি করতে লেগেছি। তারপরে হচ্ছে এই যে বুটগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি স্যালাডটা রেডি করার জন্য। দেখুন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখানে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব ধনিয়া, টমেটো কুচি, লেবুর কুচি দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি, যার যতটুকু জাল প্রয়োজন ততটুকু আপনারা দিতে পারেন। একটু সৌন্দর্যের জন্য 2টা আমি লঙ্কা গেড়ে দিলাম। তারপরে হচ্ছে সাইডে আমি একটু শসা রেখে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরকম স্যালাডটা তৈরি করে দেখবেন। এরকম চাট যারা পছন্দ করেন তারা এরকম খুব সহজে বানিয়ে নিতে পারেন। একদম মেলার দোকানের মতো এই রেসিপিটা হয়ে যায়। আমরা সবাই চেটেপুটে খেয়েছি, অনেক স্বাদ হয়েছিল। এদিকে আমার পাকোড়াগুলো হয়ে গেছে, একদম মুচমুচে হয়ে গেছে। ধারাবাহিকভাবে কাজ না করলে দেখা যায় এক গৃহিণীরা কাজ সামলাতে পারে না। তো আমি এইদিকে একটা করতেছি আর একটা পাশের চুলায় বসাইতেছি। এরকম আমি কাজ করি, যেহেতু আমি একা মানুষ, এক হাতে কাজ করব। এরকম কাজ করলে দেখা যায় কাজটা পড়ে থাকে না। তারপরে হচ্ছে এই যে আমি চুলাটাও রেডি করে নিচ্ছি। চুলার মধ্যে এরকম দিয়ে দিলে, একটা লেবুর কুচি দিয়ে দিলে, শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলে দেখা যায় অনেক ভালো লাগে খেতে। মাশাআল্লাহ দেখুন এদিকে চুলাটা রেডি করা হয়ে গেছে, এদিকে বুট বোনাগুলো রেডি করা হয়ে গেছে, একদম দোকানের চাটের মতো হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি ইফতারের টাইমে খিচুড়িগুলা প্লেটে দিয়ে দিচ্ছি। প্লিজ মনে করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। দেখুন মাশাআল্লাহ পাকোড়াগুলো অনেক মুচমুচে হয়েছে। খেতে খুবই ভালো লেগেছিল। ইফতার টাইমে তো ইফতারটা পুরোপুরি রেডি। তারপরে হচ্ছে ইফতারের টাইমে ইফতারটা করে তারপরের দিন সকালের ভিডিও। এটা হচ্ছে একটু ঈদের শপিং করতে আসলাম, যেহেতু আমাদের টাউন হচ্ছে করিমগঞ্জ। সেই করিমগঞ্জে এটা হচ্ছে অ্যাপোলো মার্কেট, সেই অ্যাপোলোতে চলে আসলাম কাপড় কেনার জন্য। চৈত্র মাস তো চলতেছে, তাই ভাবলাম একটু আগে ভাগে কাপড়গুলা কিনে নেই, যেহেতু এত ভিড়, এত জাম থাকে টাউনে তো বলার বাহিরে। তো আমরা ভাবলাম একটু আগে ভাগে কাপড়গুলা কিনে নেই। তো এখানে হচ্ছে আমার ছোটো বোন কাপড় কেনার জন্য কাপড় খুঁজছে। তো তার মনের মতো হয় না, যেহেতু দেখা যায় সব কাপড় একই ডিজাইনের হয়।
খুব বেশি সময় আমি এই যে অ্যাপোলো মার্কেট থেকে বা নবনীতা থেকে এরকম মল থেকে আমি কাপড় কিনতে পছন্দ করি, যেহেতু সেই দোকানে ফিক্সড রেট থাকে। কাপড়গুলো মনের মতো পাওয়া যায়, ওয়ান পিস কাপড়গুলো পাওয়া যায়, খুবই ভালো লাগে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, একটু ডিসকাউন্টও দিয়ে দেয় ওনাদের ব্যবহারটা অনেক ভালো। এদিকে আমি আমার বড় মেয়ের জন্য কাপড় খুঁজাচ্ছি, তো ভাবলাম আগে বোনের কাপড়গুলা খুঁজে নেই, দেখে নেই কোনটা চয়েস হয়। কয়েকটা দেখার পর ফাইনালি এইটা আমার বোনের পছন্দ হয়েছে। মাথা নষ্ট হয়ে যায় কাপড় কিনাতে গেলে, অনেক বোরিং লাগে কাপড় কিনতে গেলে, যে দেখা যায় কি কোনটা কিনবো আর কোনটা রাখবো সেটা বলা যায় না। বেশ কয়েকটা কাপড় দেখার পরে মাথাটা নষ্ট হয়ে যায়। একটু সেইটা রেখে আরেকটা দেখতেছে, এটা নাকি সারারা টাইপের, কিন্তু ওটা তো তার মন বসাতে পারছে না কোনটা কিনবে। অনেক সুন্দর সুন্দর কালেকশন এই দোকানে পাওয়া যায়, অ্যাপোলো মার্কেট শোরুমে। দিদি একটা একটা করে দেখানোর চেষ্টা করতেছেন। ফাইনালি শেষ পর্যন্ত এটাই আমরা নিয়ে আসছি। একটা হাতে রেখে তারপরেও দেখার চেষ্টা করছে। সেদিনের আমার কাপড় কিনা হলো না, শুধু ছোট বোনের কাপড়টা কিনা হয়েছে। তারপরের দিন আবার আমি গিয়েছি। এই তো মাকে ভিডিও কলে দেখানো হচ্ছে। এটার দাম হচ্ছে 4550 টাকা, ডিসকাউন্ট দিয়েও। এদিকে হচ্ছে এই তো আমার ছোটো বোন সুমাইয়ার জন্য একটা, আমার বড় মেয়ের জন্য একটা জামা খুঁজে পাচ্ছে। তো ভাবতেছি এটা নিব না কি, আমি বলতেছি না এটা নিব না। তো দিদি আমাদেরকে আরও একটা কাপড়ের পিস দেখাইতেছে। তো আমাদের কোনোটাও চয়েস হচ্ছে না। তারপরে ভাবলাম দেখি কোনটা হয়তো চয়েস হয়ে যেতে পারে। মেয়েদের কাপড় কিনতে গেলে অনেক অনেক সময় লাগে আর অনেক মাথা নষ্ট হয়ে যায়। ছেলেদের কাপড় কিনতে সময় লাগে না, একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। এই আর একটা জামা, এই আর একটা জামা, এটার মধ্যে কোনোটাই আমার চয়েস হচ্ছে না। এদিকে আবারও আমি দেখতেছি যে মেয়েটার জামাটা হবে কি না। আমার যাওয়ার সঙ্গে ছিলেন, উনিও বলছেন যে জামাটা হবে কি না, একটু মাপজোক করতেছি আমরা দুজন মিলে। তো ফাইনালি দেখলাম আমার তো সুমাইয়া বড় মেয়েটা একদম বড় হয়ে গেছে, ও আমার মতো হয়ে গেছে, কিন্তু ওনার বয়স তো এখনও 12 বছর চলতেছে। তো বলতেছি সুমাইয়ার তো এই কাপড়টা হবে না। দিদি আবারও চেষ্টা করছেন, অনেক খুঁজাখুঁজি পরে দিদি পাচ্ছেন না। এদিকে আমিও খুঁজছি। দিদি আর একটা নিয়ে আসলেন জামা। তো বললাম এটার প্রিন্টটা আমাদের সুন্দর ভালো লাগছে না, এইরকম টাইপের জামা আমরা নেব না, একটু ফ্যান্সির মধ্যে জামাটা হবে। আজকে ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ। একটু একটু করে আমাকে সাপোর্ট করবেন, যেহেতু আমার ভিডিওতে একদম ভিউজ আসে না। আর ভিডিওতে যদি কোনো অংশ ভালো লাগে তাকে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ছোট বোন হিসাবে আমাকে একটু সাপোর্ট করবেন।
এদিকে চার একটা গাউনের মধ্যে দেখাচ্ছেন দিদি আমাকে আমি কেনার জন্য। তো আমি ভাবলাম না, এখন আমি কিনবো না, আগে তো বাচ্চাদেরকে দেই, তারপরে হচ্ছে দেখা যাবে আমি কিনবো কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।